নবীর একজন সাহাবী এতই যে তাকওয়াবান ছিলেন, গুনার এত পরিমাণে ভয় পাইতেন নবীর সাহাবীরা। গুনারে কি পরিমাণ ভয় পাইতেন জানো ও বান্দা? নবীর সাহাবী হযরতে সালাবা হঠাৎ করে একদিন এই সালাবা প্রায় সময় আমার মায়ার নবীর দরবারে প্রায় সময় থাকতেন, প্রায় সময় নবীর কাছে কাছে থাকতেন। এমন একজন সাহাবী নবীর দরবারে বারবার বসে থাকতেন, নবীর কাছাকাছি সময় দিতেন, সময়টা নবীর কাছে কাটাইতেন। ওই সাহাবী যখন একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে সাহাবী তাকাইয়া দেখে অজান্তে তার একটা চোখ, তার চোখ অজান্তে একটা মহিলা যখন গোসলের খানায়, গোসলের স্থানে গোসল করতেছেন, হঠাৎ করিয়া যখন পর্দাটা বাতাসের মধ্য থেকে একটু উপর হয়ে গেল, উপর হওয়ার পর নবীর সাহাবী হযরতে সালাবা অজান্তে তার চোখটা ওই মহিলার দিকে পড়িয়া যায়। পর্দা উঠার পর গোসলের সময় একটু তার নজরটা ওই দিকে অজান্তে পড়িয়া যায়। সাহাবা সাথে সাথে চোখটা ফিরাইয়া দিলেন, আবার নিজে নিজে ভাবতে লাগলেন, আল্লাহ গো, আমি নবীর তোর একজন আদরের সাহাবী, আমি নবীর দরবারে প্রায় সময় থাকি। ও আল্লাহ, তুমি যদি জিবরাইলের মাধ্যমে আমারে, যদি জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠাও, আর যদি জানাইয়া দাও ওই আমি সাহাবী সালাবা একজন নারী গোসলখানায় গোসল করে আর আমি অজান্তে দেখিয়া ফালাইছি, পর্দাটা উপর তো হাওয়ায় আমি দেখিয়া ফালাইলাম, এইটা যদি আমার নবীর কানের মধ্যে আওয়াজ যায়, আমার উপায়টা কি হবে? হযরতে সালাবা নিজে নিজে ভাবিয়া ভাবিয়া চিন্তা করিয়া, সালাবাতুল আনসারী কেমন তাকওয়াবান ছিলেন, গুনাহ থেকে কেমন নিজেরে বাঁচাইছেন। সালাবাতুল আনসারী এই গুনাহটা নিজে তো ইচ্ছাকৃত ভাবে দেখে নাই, এরপরেও নিজে নিজে ভাবতেছে এটা তো আমার চোখের গুনাহ। সালাবাতুল আনসারী নিজে নিজে ভাইবা যখন সালাবাতুল আনসারী নিজে নিজে গুনাহটার দিকে ঘৃণা জমাইয়া পাহাড়ের মধ্যে গিয়া সালাবাতুল আনসারী আল্লাহর দরবারে কান্না করে আর মালিকের দরবারে ক্ষমা চায়। এইরকম করে করে নবীর দরবারে আর সালাবা যায় না। একের পরে মাস কি মাস হয়ে যায়, হযরতে সালাবা মাস কি মাস হয়ে যায় নবীর দরবারে যায় না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বারবার যেই সাহাবী নবীর দরবারে ফিরিয়া ফিরিয়া নবীর দরবারে আসতেন, এখন কোনো দেখাও যায় না, তারে পাওয়াও যায় না। আমার মায়ার নবী পাগল পারা হয়ে গেলেন, আমার সাহাবী সালাবা কোথায়, আমার সাহাবী সালাবারে তো আমি দেখতেছি না। এই কথা বলার পরে নবী আমার হযরতে ওমরকে ডাক দিয়া কয়, ও ওমর, আমার সাহাবী সালাবারে দেখছো নি? কয় না, আপনার সাহাবী সালাবা কোথায় চলিয়া গেল? আপনার সাহাবী সালাবারে তো দেখতে পারি নাই। নবী আমার জানাইয়া দেই রে ওমর,
জলদি করিয়া যাও, আমার সালাবারে বিশ্রাইয়া খুঁজা বাহির করিয়া নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রওনা হয়ে গেলেন, সালাবারে খুঁজা বিশ্রাইয়া বাহির করিয়া নিয়ে আসবে। যখনই আসলেন, তাকাইয়া একের পর এক মানুষকে জিজ্ঞাসা করে, সাহাবী সালাবারে দেখছনি? মানুষ একের পর এক জিজ্ঞাসা করার পর একজন ডাক দিয়া কয়, প্রায় সময় সকাল বেলা তাকাইয়া দেখি সালাবা ওই পাহাড়ের উঁচু পাহাড় থেকে নামিয়া নামিয়া রাস্তা দিয়া হাইটা কোথায় যেন যায়, আবার কিছুক্ষণ পর উঁচু পাহাড়ের মধ্যে উঠিয়া যায়। একজনের কথা শুনিয়া বলে, কখন আসবে? বলে সকাল বেলা যায়। এই কথা বলার পরে সাহাবীর জন্য হযরত ওমর ফারুক দাঁড়াইয়া রইলেন, কখন সাহাবী সালাবা এই দিক দিয়া রওনা হয়ে যায়, কখন সাহাবী সালাবা এই দিক দিয়া যায়। শুধুমাত্র তার গুনাহ কি? শুধুমাত্র সে অজান্তে একজন মহিলার দিকে তাকাইলেন, পর্দা অজান্তে বাতাসে পর্দাটা উঠে গেলেন, হঠাৎ করে চক্ষুর নজর পড়লো, এইটুকুই তার অপরাধ। বান্দা, আমরা তো গুনারে গুনাই মনে করতেছি না। এইরকম করিয়া করিয়া হযরতে সালাবা যখন রওনা হয়ে গেলেন, সালাবা পাহাড়ের থেকে যখন নামতেছে, হঠাৎ করে সামনের দিকে তাকাইয়া দেখতেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। আর দাঁড়াইয়া কইরে, সালাবা কোথায় তুমি আছো বলো? তোমার নবী, মায়ার নবী, তোমার এখনো পাগলের মতন খুঁজে রে সালাবা। এই কথা বলার পর সালাবা হযরত ওমর ফারুককে ডাক দিয়া কয়, ভাই আমার, আমি নিজের চক্ষু দিয়া গুনাহ করিয়া ফালাইলাম, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন? যে গুনাহ আমি করলাম, আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন নাকি? এই খবরটা যদি আমার মায়ার নবীর দরবারে যায়, আর আমি সালাবা নবীর সামনে কেমনে মুখ দেখাইব? আমি সালাবা কেমনে তারে মুখটা দেখাইব, নবীরে দেখাইব? আমার লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায়, আমার বড় ভয় লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়া সালাবারে মায়ার নবীর দরবারে রওনা করলেন। নবীর দরবারে হাজির করার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, এর সালাবা কোথায় চলিয়া গেছো বলো? তোরে আমি পাগলের মতন খুঁজরে সালাবা, আয় আয়, এত কষ্ট করিয়া এসেছো রে সালাবা, আয়, তোর জন্য আমার এত মায়া হয়। আমি নবী তোরে উরু পেতে দিলাম, আমার কোলটা পেতে দিলাম, জলদি করে আমার কোলের মধ্যে একটু বিশ্রাম নে, একটু আরাম কর। নবী আমার উরু পেতে দিলেন। সালাবা যখন মাথাটা নবীর কোলের মধ্যে রাখলেন, রাখার পরে কিছুক্ষণ পর হযরতে সালাবা নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বুকের দিক থেকে পেছনে কি যেন একটা পিপিলিকার মতন কি যেন আমার পেটের মধ্যে নাড়াচাড়া করতেছে। আমার মায়ার নবী বুঝতে পারিয়া সালাবার ডাক দিয়া কয়, রে সালাবা, জলদি করে কালেমা পড়, তোর সামনে আজরাইল হাজির,
সালাবা নবীর সাহাবীর যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যুর উপর আমার মায়ার নবী সালাবার নিজের হাতে গোসল করাইলেন, সুন্দর কইরা কাফনের কাপড় পরাইলেন। আমার মায়ার নবী যখন জানাজার মধ্যে রওনা করলেন, সালাবার জানাজা পড়বে, এমন সময় আমার মায়ার নবী সব সাহাবায়ে কেরাম নিজের পা বিছাইয়া বিছাইয়া হাইটা হাইটা সালাবার জানাজায় যায়। আর আমার মায়ার নবী এই যখন জানাজার ময়দানে ঢুকতেছেন, আমার মায়ার নবী পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া হালকা হালকা করে টিপরাইয়া পা দিয়া হাইটা হাইটা মাঠের মধ্য দিয়া যায়। আর সাহাবী জিজ্ঞাসা করেন, ও নবী আমার, আমরা তো নিজের পা বিছাইয়া বিছাইয়া হাঁটি, আর আপনি নবী কেন নিজের বৃদ্ধাঙ্গুলি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া টিপে টিপে হাঁটতেছেন? নবী আমার ডাক দিয়া কইরে, সাহাবীরা শুনো, আমার এই সালাবার তওবা আমার আল্লাহ এত পছন্দ করেছেন। আর আমার সালাবা গুনাহকে যখন ভয় করছে, আমার আল্লাহ সালাবার এই দৃশ্য দেখিয়া আর সালাবার জানাজার মধ্যে আমি নবী তাকাইয়া দেখি। ও সাহাবীরা ভালো করে শোনো, তোমরা তো নিজের মতো করে হারতেছো, আমি নবী আমার নুরানি চেহারা দিয়া নজর দিয়া চোখ দিয়া আমি নবী তাকাইয়া দেখতেছি এই সালাবার জানাজার মধ্যে এত পরিমাণে আল্লাহর রহমতের ফেরেশতা হাজির। এই ময়দানের মধ্যে আমার আল্লাহ এত পরিমাণে ফেরেশতা হাজির করেছেন, আমি নবী যে পাটা ফালাইয়া হাঁটবো বিন্দু পরিমাণ জায়গা পাইতেছি না। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বল ভাই বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি,
ওই নাম হবে সংঘের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সংঘের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে পরকালে ও নাম বিনে দুজাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুল ফিস সিলমি কাফা, হে দুনিয়ার মুমিনের দল ইসলামের মধ্যে ডুববা, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ডুববা আর একটু ডুববা না, একটা পা ইসলামে দিবা আর একটা পা বাহিরে রাখবা। ফজর করবা, জোহর করবা না, জোহর করবা আসর করবা না, আসর করবা মাগরিব করবা না। এটা আমার আল্লাহর কোরআনের বিধান না, নবীর হাদিসের কোনো বিধান না। ও বান্দা, এখন যদি আমরা নিজেরা বলতে যাই ইসলামটা কি জিনিস, ইসলামটা কি জিনিস, আমরা যদি নিজেরা যাচাই করতে যাই, বলে হুজুর ইসলামের মধ্যে কেমনে ঢোকা লাগবে, বলে বান্দা ইসলামটা পরিপূর্ণভাবে মানা লাগবে। আর মানার মধ্যে বান্দা জালিয়াতি করলে হবে না, বান্দা জালিয়াতি ভাবে চললেও হবে না, বেদাতি নিজের ইসলামের মধ্যে ঢুকাইলে হবে না। যেই জিনিস হাদিসেও নাই, কোরআনেও নাই, ওই জিনিস মানতে গেলে বেদাত, ওই জিনিস মানতে গেলে ফিতনার মধ্যে পড়িয়া যাইবা। যেমনি ভাবে অনলাইনের জগতে মুরব্বীরা আপনারা বুঝবেন না, তবে যুবকরা বুঝবে ভালো করে। বর্তমান নেটের জমানার মধ্যে দেখা যায় যে সাতপন্থী লোকগুলা একের পর এক তাবলিগ বলিয়া দৌড়াইতেছে। সাতপন্থী লোকেরা বলে আমাদের মতন সঠিক কেউ নাই, আমরাই তো সঠিক। ইসলাম নিয়ে দৌড়াইতেছে, কিন্তু বান্দা পরিপূর্ণ ইসলামে কোন সময় ঢুকতে পারবা? নবী আমার পাগড়ি মাথায় দিয়া কখনো গালাগালি করেন নাই, নবী আমার পাগড়ি মাথায় দিয়া কখনো মারামারি করেন নাই, নবী আমার পাগড়ি মাথায় দিয়া কাউকে গালিও দেয় নাই, নবী কোন সাহাবীর সাথে কোনোদিন খারাপ আচরণ করে না। এবার যদি তোমাদেরকে বলি, ও বাবা শুনো, এই ইসলামটারে মানতে গিয়ে ইসলামটারে কত রকমের ষড়যন্ত্র বানাইছে। যেই সাতপন্থী লোকগুলা এখন ময়দানের মধ্যে আসিয়া যেভাবে আপনারা মুরব্বীরা বুঝবেন না, তবে আপনাদেরকে ছোট্ট করে বুঝাইতে চাই, ইসলাম এমন জিনিস না যেই জিনিসটা নবী সমর্থন দেন না। ইসলাম এমন কোন জিনিস না যেই জিনিসটা নবী আমার চান না। ইসলাম এমন জিনিস যেই জিনিস নবীও সামর্থ্য দেন। বলে বান্দা ইসলামের মধ্যে কেমনে ঢুকতে হবে। সাহাবায়ে কেরাম ইসলামটা কেমন পালন করেছেন, কেমন লালন করেছেন, আল্লাহর কোরআনটা কেমনে ধরেছে, আল্লাহর বিধানটা তারা কেমনে ধরেছে। এখন যদি আমরা বুঝতে চাই, সাহাবায়ে কেরাম নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী বলে, যদি দুনিয়ার জমিনে উম্মতের দল
দুইটা জিনিস যদি কোনো আমার উম্মতের দল আঁকড়াইয়া ধরতে পারে, এই দুনিয়ার মধ্যে কখনো লাঞ্ছিত হবে না, কখনো পথভ্রষ্ট হইবে না। দুইটা জিনিস যদি উম্মতের দল আঁকড়াইয়া ধরতে পারে, দুনিয়াতে কখনো লাঞ্ছিত হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। হাদিসের মধ্যে নবী আমার বললেন, এক নম্বরে আমার মাওলা পাকের কুরআন ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে আমার মায়ার নবীর সুন্নাত। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নইনু। দুনিয়াতে যদি দুইটা জিনিস কোন উম্মতের দল আঁকড়াইয়া ধরতে পারে, এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবে না, কখনো পথভ্রষ্ট হইবে না। ও বান্দা, কেমনে বুঝাই, কেমনে বুঝাই? এক নম্বরে তো আল্লাহর কুরআন, এই কুরআনটারে যদি আঁকড়াইয়া ধরতে পারো, এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবা না, কখনো পথভ্রষ্ট হইবা না। আর মানুষরে যদি বুঝাইতে যাই, মানুষ বলবে হ্যাঁ কোরআনটা কেমন জিনিস। ও বান্দা, কোরআনের মধ্যে তুমি যা চাও তাই পেয়ে যাইবা। এই দুনিয়াতে তুমি যা চাইতে চাও কোরআনের মধ্যে তুমি তা পেয়ে যাইবা। তোমার বান্দা পেটের মধ্যে ব্যথা, কোরআনের আয়াতটা পড়িয়া ফু দাও, পানি পান করো, আল্লাহ তোমারে মাফ করবে। ওরে বান্দা, কোরআনের আয়াত পড়ো। ও বান্দা, যে আয়াতটা আমরা বারবার নামাজের মধ্যে পড়ি, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলিয়া দাঁড়াইয়া যায়, সর্বপ্রথম ইমাম সাহেব শুরু করিয়া দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পারেন না তো ঘুমান দি ফরেন লোকে লোকে সওয়াব কি আমার একানি মু। আরে নবীর উম্মতের দল, কোরআনটা কেমন দাম, কেমন দামি এক সম্পদ। এই কোরআনটার যদি আঁকড়াইয়া ধরো, কোরআনটা কেমন। সাহাবায়ে কেরাম কোরআনের চিকিৎসা নিয়েছেন, আর আজ আপনার আমার চিকিৎসা হলো যখনই একটু মাথা ব্যথা হয় দৌড় দিয়া ডাক্তারের কাছে চলিয়া যায়, যখন একটু অসুস্থ হয় দৌড় দিয়া যাইয়া ডাক্তারের কাছে চলিয়া যায়। ও বান্দা, কেমনে আপনি আগে কোরআনের চিকিৎসা গ্রহণ না করিয়া ডাক্তারের কাছে কেমনে যান আমাদের বুঝে আসে না। আগে কোরআন দিয়ে আপনি রিসার্চ করেন, আগে কোরআনটারে ধরেন। রে বান্দা, সূরা ফাতিহা যদি সত্য করে সাহাবীদের একটা ঘটনা শোনাই। সাহাবায়ে কেরাম আমার মায়ার নবীর দরবার থেকে সাহাবায়ে কেরাম যখন একটা দিনের দাওয়াত নিয়ে কাফেলা নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য চলিয়া যায়, সাহাবায়ে কেরাম একের পর এক দল বাধ্য হইয়া হইয়া দলের মধ্য থেকে হাঁটতেছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছেন সন্ধ্যা গনিয়ে আসতেছে, আর পেটের মধ্যে বড় ক্ষুধা। সাহাবায়ে কেরাম
ক্ষুধার যন্ত্রণায় সামন দিকে আসতে পারে না। ও বান্দা বুঝো কোরআনটা কেমন দামি সম্পদ, কোরআনটা ধরলে লাভ কেমন হবে বান্দা জানো নি? সাহাবায়ে কেরাম একটা কাফেলা নিয়ে যখন রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্য থেকে যিনি একজন লিডার ছিলেন, তিনি যখন সামন দিকে আগায় আর সব সাহাবায়ে কেরাম আইসা ডাইকা ডাইকা বলতেছেন, ও লিডার, আমার নেতা, আমাদের ভাই, আমার আপনার কাছে একটা কথা বলতে চাই, আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা। সাহাবায়ে কেরাম যখন এই হাঁটতে হাঁটতে রওনা হইতেছে, এইদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে এক জায়গায় একদল মানুষ বেদিন, একদল মানুষ লিডাররা বাদশা সহকার বসিয়া আছে। এক জায়গায় বাদশার দরবারে সাহাবায়ে কেরাম চলিয়া গেলেন। তাদের কাছে যাওয়ার পরে সাহাবীদের মধ্য থেকে একজন ডাক দিয়া কয়, তোমাদের মধ্য থেকে এমন একজন আসুনি যাহারা আমাদেরকে সাহায্য করবে, আমরা কিছু খানা পান করব, কিছু খানা খাবো, পানি পান করব, তোমাদের কাছে এমন কিছু খানা আসেনি। এই কথা বলার পরে তারা দূর দূর করে সাহাবায়ে কেরামদেরকে তাড়াইয়া দিলেন। তাড়াই দেওয়ার পর সাহাবায়ে কেরাম সামন দিকে আগাইতেছে, পেটের মধ্যে বড় ক্ষুধা। একটু করে সামন দিকে আগায়, হঠাৎ করে যখন রাত্রের বেলা সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসার পরে সাহাবায়ে কেরাম একটা তাঁবু টানাইলেন, একটা সুন্দর করে কামরা বানাইলেন, যেখানে বসিয়া বসিয়া ঘুমানো যাবে, ইবাদত করা যাবে, রাত্রটা কাটানো যাবে। এমন সময় যেই বাদশার দরবারে গেলেন, যেই ধনী ব্যক্তির কাছে গিয়েছিলেন সাহায্যের জন্য, ওই জায়গায় যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে তাড়াইয়া দিয়েছেন। ওই জায়গায় যাওয়ার পরে তাড়াইয়া দিলেন, কিন্তু তাদের যিনি বড় লোকের বাদশা, যিনি লিডার ছিলেন, তাকে আবার সাপে কামড়াইছে। যে অনেক অসুস্থ, ঠিক মতন সুস্থ হইতে পারে না, অসুস্থ ব্যক্তি। অনেক জায়গায় কবিরাজ দেখানো হলো, ডাক্তার দেখানো হলো, চিকিৎসার জন্য নেওয়া হলো, একজনও ঠিক করতে পারে না। এই ব্যক্তিকে ঠিক করার জন্য কোনো ডাক্তারও পায় না। তবে জারফুক করলে, কোরআন দিয়া জারফুক করলে যে মানুষ সুস্থ হয়, ওই বান্দাগুলো বিশ্বাস করতো, হ্যাঁ কোরআন দিয়া যদি কেউ জারফুক করতে পারে তবে সুস্থ হয়ে যাবে। ওই ব্যক্তিগুলা একজন বলল, ও লিডার আমার, আমি তাকাইয়া দেখলাম ওই জায়গায় কিছু মানুষ টুপি দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা কিছু দাঁড়ানো, আর দেখলাম তাঁবু টানাইয়া তারা ঘুমায়। ও লিডার আমার, আমি যাইয়া দেখি তাদের মধ্য থেকে একজন জারফুক করতে পারেনি, আমি একটু তাকাইয়া দেখে আসি। তাকে পাঠানো হলো, তিনি আইসা জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্য থেকে এমন একজন আছেননি যিনি জারফুক করতে পারবেন? বলে, হ্যাঁ করতে পারবো। তাদের একজন লিডার, সাহাবীদের মধ্য থেকে একজন লিডার দাঁড়াইয়া গেলেন, আমি জারফুক করতে পারবো। একজন সাহাবী দাঁড়ানোর পর এবার শর্ত ধরাইয়া দিলেন, আপনাদের কাছ থেকে, আপনারা এত বড় লোক, আপনাদের কাছ থেকে কিছু খানা চাইছিলাম, আপনারা দেন নাই। তবে আপনাদের কাছ থেকে কিছু খানা চাইছিলাম, দেন নাই। তবে জারফুকের বিনিময়ে আপনারা কি দিবেন বলেন? বলে, আপনি কি চান আপনি বলেন। বলে, এক পাল বকরি যদি দেই জারফুক করবেন নি? বলে, হ্যাঁ করব। এক পাল বকরি দিবা, আমরা জারফুক করতে রাজি হয়ে গেলাম। সাহাবীকে নিয়া তাদের বাদশার দরবারে যখন হাজির করা হয়, সাহাবী যাইয়া আমার মাওলা পাকের কোরআনের কুদরত
সাহাবী যাইয়া মনে মনে আস্তে আস্তে করে নিজের মনের সাথে দিলের তারটারে আল্লাহর সাথে লাগাইয়া দিলের সাথে লাগাইয়া বারবার করিয়া যখন সূরা ফাতিহা একবার পড়িয়া ফু দেয় আবার সূরা ফাতিহা পড়িয়া ফু দেয় এইরকম করে করে যখন সূরা ফাতিহা পড়িয়া ফু দিতে লাগলেন ফুৎকার দেওয়ার কিছুক্ষণ পর জারফু করার পরে তাকাইয়া দেখে যেই বাদশাহ এতদিন চিকিৎসা করার পর সুস্থ হয় নাই এখন সাহাবী জারফু করার পরে সাথে সাথে এই ব্যক্তি সুস্থ সবল দাঁড়াইয়া আছে। কুদরত কাদের কুদরত দারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা বাহার হালে তুহি মেরা নিগাহদা। হে আল্লাহর বান্দা ভালো করে শুনো, এক নম্বরে বললাম আমার আল্লাহর কোরআনটা আঁকড়াইয়া ধরো, তারপরে নবীর আদর্শ, এক নম্বরে আমার মাওলা পাকের কোরআন ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে আমার মায়ার নবীর সুন্নতটারে আঁকড়াইয়া ধরো। আল্লাহ কোরআনের মধ্যে বললেন কি, ও বান্দা, আল্লাহ তো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুল ফিস সিলমি কাফা, এই দুনিয়ার মুমিনের দল ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। ইসলামের মধ্যেও কোরআনের চিকিৎসা আছে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। একটু ঢুকবার একটু না ঢুকলে তুমি কোরআনের চিকিৎসা কোথা থেকে পাইবা? পরিপূর্ণভাবে যদি নিজের মতন করিয়া নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারো, ও বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বা, এক সময় দেখবা তুমি নিজের জবান দিয়া যদি ফু দাও, নিজের ফু জবান দিয়া পানি পান করবা, কঠিন থেকে কঠিন রোগ আমার আল্লাহ সূরা ফাতিহা কোরআনের বরকতে মাফ করে দিবে। এবার যদি আপনাদেরকে আর একটু সামনে দিকে আগাই, সাহাবায়ে কেরাম ইসলামটারে কেমন ভাবে আঁকড়াইয়া ধরেছে, কেমন ভাবে ইসলামটারে পালন করেছেন। এ বাবা ভালো করে শুনো, সাহাবায়ে কেরাম কেমন ভাবে ইসলামটা ধরেছেন। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, গুনাহের দিকে যাইও না রে মুমিন, আগে নিজের গুনাহ থেকে বাঁচাও, তারপর তুমি তোমার জবানের চিন্তা করিও। আগে নিজের গুনাহ থেকে হেফাজত করো, কবিরা গুনাহ থেকে হেফাজত করো, সগীরা গুনাহ থেকে হেফাজত করো, চোখের গুনাহ থেকে হেফাজত করো, জবানের গুনাহ থেকে হেফাজত করো। দেখবা তুমি বান্দা অটোমেটিক্যালি তুমি বান্দা কোরআনওয়ালা হয়ে গেছো, আল্লাহর কোরআনটা পরিপূর্ণভাবে ধরিয়া ফালাইতেছো। বান্দা আজকে তো আমরা গুনাহকে গুনাহ মনে করি না, একের পর এক গুনাহের দিকে দৌড়াইতেছি। ও বান্দা, নিজে যদি নিজের বিবেক দিয়া চিন্তা করতেন, আয় হায় নিজের জিন্দেগিটা কোথায় কাটাইতেছি, নিজের আমলগুলা কোথায় কাটাইতেছি। সাহাবায়ে কেরাম গুনারে কত ভয় পাইতেন বান্দা জানেননি। যদি একের পর এক আপনাদেরকে বর্ণনাগুলো শোনাই, নিজেও বান্দা শুনিয়া নিজেও চিন্তা করবা সাহাবায়ে কেরাম কেমন ভাবে গুনাহকে ভয় করতেন, কেমন ভাবে গুনাহকে লজ্জা পাইতেন। নবীর একজন সাহাবী হযরতে সালাবাতুল আনসারী, নবীর একজন সাহাবী, এতই যে তাকওয়াবান ছিলেন,
গুনার এত পরিমাণে ভয় পাইতেন নবীর সাহাবীরা। গুনারে কি পরিমাণ ভয় পাইতেন জানো ও বান্দা? নবীর সাহাবী হযরতে সালাবা হঠাৎ করে একদিন এই সালাবা প্রায় সময় আমার মায়ার নবীর দরবারে প্রায় সময় থাকতেন, প্রায় সময় নবীর কাছে কাছে থাকতেন। এমন একজন সাহাবী নবীর দরবারে বারবার বসে থাকতেন, নবীর কাছাকাছি সময় দিতেন, সময়টা নবীর কাছে কাটাইতেন। ওই সাহাবী যখন একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে সাহাবী তাকাইয়া দেখে অজান্তে তার একটা চোখ, তার চোখ অজান্তে একটা মহিলা যখন গোসলের খানায়, গোসলের স্থানে গোসল করতেছেন, হঠাৎ করিয়া যখন পর্দাটা বাতাসের মধ্য থেকে একটু উপর হয়ে গেল, উপর হওয়ার পর নবীর সাহাবী হযরতে সালাবা অজান্তে তার চোখটা ওই মহিলার দিকে পড়িয়া যায়। পর্দা উঠার পর গোসলের সময় একটু তার নজরটা ওই দিকে অজান্তে পড়িয়া যায়। সাহাবা সাথে সাথে চোখটা ফিরাইয়া দিলেন, আবার নিজে নিজে ভাবতে লাগলেন, আল্লাহ গো, আমি নবীর তোর একজন আদরের সাহাবী, আমি নবীর দরবারে প্রায় সময় থাকি। ও আল্লাহ, তুমি যদি জিবরাইলের মাধ্যমে আমারে, যদি জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর পাঠাও, আর যদি জানাইয়া দাও ওই আমি সাহাবী সালাবা একজন নারী গোসলখানায় গোসল করে আর আমি অজান্তে দেখিয়া ফালাইছি, পর্দাটা উপর তো হাওয়ায় আমি দেখিয়া ফালাইলাম, এইটা যদি আমার নবীর কানের মধ্যে আওয়াজ যায়, আমার উপায়টা কি হবে? হযরতে সালাবা নিজে নিজে ভাবিয়া ভাবিয়া চিন্তা করিয়া, সালাবাতুল আনসারী কেমন তাকওয়াবান ছিলেন, গুনাহ থেকে কেমন নিজেরে বাঁচাইছেন। সালাবাতুল আনসারী এই গুনাহটা নিজে তো ইচ্ছাকৃত ভাবে দেখে নাই, এরপরেও নিজে নিজে ভাবতেছে এটা তো আমার চোখের গুনাহ। সালাবাতুল আনসারী নিজে নিজে ভাইবা যখন সালাবাতুল আনসারী নিজে নিজে গুনাহটার দিকে ঘৃণা জমাইয়া পাহাড়ের মধ্যে গিয়া সালাবাতুল আনসারী আল্লাহর দরবারে কান্না করে আর মালিকের দরবারে ক্ষমা চায়। এইরকম করে করে নবীর দরবারে আর সালাবা যায় না। একের পরে মাস কি মাস হয়ে যায়, হযরতে সালাবা মাস কি মাস হয়ে যায় নবীর দরবারে যায় না। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বারবার যেই সাহাবী নবীর দরবারে ফিরিয়া ফিরিয়া নবীর দরবারে আসতেন, এখন কোনো দেখাও যায় না, তারে পাওয়াও যায় না। আমার মায়ার নবী পাগল পারা হয়ে গেলেন, আমার সাহাবী সালাবা কোথায়, আমার সাহাবী সালাবারে তো আমি দেখতেছি না। এই কথা বলার পরে নবী আমার হযরতে ওমরকে ডাক দিয়া কয়, ও ওমর, আমার সাহাবী সালাবারে দেখছো নি? কয় না, আপনার সাহাবী সালাবা কোথায় চলিয়া গেল? আপনার সাহাবী সালাবারে তো দেখতে পারি নাই। নবী আমার জানাইয়া দেই রে ওমর,
জলদি করিয়া যাও, আমার সালাবারে বিশ্রাইয়া খুঁজা বাহির করিয়া নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রওনা হয়ে গেলেন, সালাবারে খুঁজা বিশ্রাইয়া বাহির করিয়া নিয়ে আসবে। যখনই আসলেন, তাকাইয়া একের পর এক মানুষকে জিজ্ঞাসা করে, সাহাবী সালাবারে দেখছনি? মানুষ একের পর এক জিজ্ঞাসা করার পর একজন ডাক দিয়া কয়, প্রায় সময় সকাল বেলা তাকাইয়া দেখি সাহাবা ওই পাহাড়ের উঁচু পাহাড় থেকে নামিয়া নামিয়া রাস্তা দিয়া হাইটা কোথায় যেন যায়, আবার কিছুক্ষণ পর উঁচু পাহাড়ের মধ্যে উঠিয়া যায়। একজনের কথা শুনিয়া বলে, কখন আসবে? বলে সকাল বেলা যায়। এই কথা বলার পরে সাহাবীর জন্য হযরত ওমর ফারুক দাঁড়াইয়া রইলেন, কখন সাহাবী সাহাবা এই দিক দিয়া রওনা হয়ে যায়, কখন সাহাবী সাহাবা এই দিক দিয়া যায়। শুধুমাত্র তার গুনাহ কি? শুধুমাত্র সে অজান্তে একজন মহিলার দিকে তাকাইলেন, পর্দা অজান্তে বাতাসে পর্দাটা উঠে গেলেন, হঠাৎ করে চক্ষুর নজর পড়লো, এইটুকুই তার অপরাধ। বান্দা, আমরা তো গুনারে গুনাই মনে করতেছি না। এইরকম করিয়া করিয়া হযরতে সালাবা যখন রওনা হয়ে গেলেন, সালাবা পাহাড়ের থেকে যখন নামতেছে, হঠাৎ করে সামন দিকে তাকাইয়া দেখতেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। আর দাঁড়াইয়া কইরে, সালাবা কোথায় তুমি আছো বলো? তোমার নবী, মায়ার নবী, তোমার এখনো পাগলের মতন খুঁজে রে সালাবা। এই কথা বলার পর সালাবা হযরত ওমর ফারুককে ডাক দিয়া কয়, ভাই আমার, আমি নিজের চক্ষু দিয়া গুনাহ করিয়া ফালাইলাম, আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন? যে গুনাহ আমি করলাম, আমার আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন নাকি? এই খবরটা যদি আমার মায়ার নবীর দরবারে যায়, আর আমি সালাবা নবীর সামনে কেমনে মুখ দেখাইব? আমি সালাবা কেমনে তারে মুখটা দেখাইব, নবীরে দেখাইব? আমার লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায়, আমার বড় ভয় লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরিয়া সালাবারে মায়ার নবীর দরবারে রওনা করলেন। নবীর দরবারে হাজির করার পর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, এরে সালাবা কোথায় চলিয়া গেছো বলো? তোরে আমি পাগলের মতন খুঁজরে সালাবা, আয় আয়, এত কষ্ট করিয়া এসেছো রে সালাবা, আয়, তোর জন্য আমার এত মায়া হয়। আমি নবী তোরে উরু পেতে দিলাম, আমার কোলটা পেতে দিলাম, জলদি করে আমার কোলের মধ্যে একটু বিশ্রাম নে, একটু আরাম কর। নবী আমার উরু পেতে দিলেন। সাহাবা যখন মাথাটা নবীর কোলের মধ্যে রাখলেন, রাখার পরে কিছুক্ষণ পর হযরতে সালাবা নবীরে ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার বুকের দিক থেকে পেছনে কি যেন একটা পিপিলিকার মতন কি যেন আমার পিঠের মধ্যে নাড়াচাড়া করতেছে। আমার মায়ার নবী বুঝতে পারিয়া সালাবার ডাক দিয়া কইরে, সালাবা জলদি করে কালেমা পড়, তোর সামনে আজরাইল হাজির।
সালাবা নবীর সাহাবীর যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যুর উপর আমার মায়ার নবী সালাবার নিজের হাতে গোসল করাইলেন, সুন্দর কইরা কাফনের কাপড় পরাইলেন। আমার মায়ার নবী যখন জানাজার মধ্যে রওনা করলেন, সালাবার জানাজা পড়বে, এমন সময় আমার মায়ার নবী সব সাহাবায়ে কেরাম নিজের পা বিছাইয়া বিছাইয়া হাইটা হাইটা সালাবার জানাজায় যায়। আর আমার মায়ার নবী এই যখন জানাজার ময়দানে ঢুকতেছেন, আমার মায়ার নবী পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া হালকা হালকা করে টিপরাইয়া পা দিয়া হাইটা হাইটা মাঠের মধ্য দিয়া যায়। আর সাহাবী জিজ্ঞাসা করেন, ও নবী আমার, আমরা তো নিজের পা বিছাইয়া বিছাইয়া হাঁটি, আর আপনি নবী কেন নিজের বৃদ্ধাঙ্গুলি পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া টিপে টিপে হাঁটতেছেন? নবী আমার ডাক দিয়া কইরে, সাহাবীরা শুনো, আমার এই সালাবার তওবা আমার আল্লাহ এত পছন্দ করেছেন, আর আমার সালাবা গুনাহকে যখন ভয় করছে, আমার আল্লাহ সালাবার এই দৃশ্য দেখিয়া আর সালাবার জানাজার মধ্যে আমি নবী তাকাইয়া দেখি। ও সাহাবীরা ভালো করে শোনো, তোমরা তো নিজের মতো করে হারতেছো, আমি নবী আমার নুরানি চেহারা দিয়া নজর দিয়া চোখ দিয়া আমি নবী তাকাইয়া দেখতেছি এই সালাবার জানাজার মধ্যে এত পরিমাণে আল্লাহর রহমতের ফেরেশতা হাজির। এই ময়দানের মধ্যে আমার আল্লাহ এত পরিমাণে ফেরেশতা হাজির করেছেন, আমি নবী যে পাটা ফালাইয়া হাঁটবো বিন্দু পরিমাণ জায়গা পাইতেছি না। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসান, আতিনা ফিদ দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी दे नेके तू तैयार है, जो न मांगे उस तू बेजार है। আল্লাহর বান্দারা ভালো করে শুনো, ভালো করে বুঝিয়া নাও। বাবা নিজের জিন্দেগিটা সাহাবীদের মতন বানানোর চেষ্টা করো, ইসলামের মধ্যে ডুববা পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। বান্দা এক ওয়াক্ত নামাজ পড়বা আর এক ওয়াক্তের বেলা পড়বা না। ও বান্দা, একের পর এক সাহাবায়ে কেরাম কেমন ভাবে ইসলামটা লালন পালন করেছেন। যদি নবী আমার প্রায় সময় যদি সাহাবায়ে কেরামের সামনে আসতেন ইসলামের খেদমত করার জন্য, বান্দা নবী আমার ইসলামের মধ্যে ঢোকার কথা বললেন, হাদিসের মধ্যে বললেন যে দুইটা জিনিস আঁকড়াইয়া ধরার জন্য, আর আল্লাহ কোরআনের মধ্যে বললেন পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ঢুকবা আর একটু ঢুকবা না। বান্দা নিজে আমল করতেছো, নামাজ পড়বা, হজ করবা না, সামর্থ্য থাকলে হজ করবা না। বান্দা নিজের আমল পরিপূর্ণভাবে সাজাও। বান্দা তুমি এক ওয়াক্ত পড়বা আর আরেক ওয়াক্ত পড়বা না, এটা আল্লাহর বিধান না। বান্দা নামাজ পড়বা, হজ করবা না, হজ করবা, যাকাত দিবা না, এইটা কিন্তু পরিপূর্ণভাবে ঢোকা হলো না। বান্দা দুনিয়াতে বাঁচবা, নিজের জান মাল
যদি আপনাদেরকে প্রশ্ন করে আমার আল্লাহ পাক এই জান মাল দিয়েছেন, যদি বলি বান্দা এই জানটা কার, বলবেন আল্লাহর, মালও কার, বলবেন আল্লাহর। ও বান্দা যেই জান আল্লাহ দিয়েছেন, মালও আল্লাহ দিয়েছেন। ও বান্দা সাহাবাই কেরাম, যদি নবী কোন সময় মালের কথা বলতেন, দানের কথা বলতেন, দান করার কথা বলতেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা লেগে যাইতো কে কার আগে দান করবেন। ছোট্ট করে বলতেছি, আমার মায়ার নবী একদিন সাহাবীদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাব, কে কি পরিমাণ দান করবা বলো, কে কি পরিমাণ দান করবা একটু জানাইয়া দেও। এই কথা বলার পরে আমার মায়ার নবীর দরবারে আসে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। ওই নবীর দরবারে আসিয়া সাহাবীরা নিজে নিজে ভাবতে লাগলেন, আজকে এত পরিমাণে দান করব, মায়ার নবীর কাছ থেকে মোহাব্বতের দোয়াটা নিয়ে নেব। আজকে এত পরিমাণে দান করব, মায়ার নবীর কাছ থেকে আদরের দোয়াটা নিয়ে নেব। আজকে এত পরিমাণে দান করব, মায়ার নবীর কাছ থেকে আদরের দোয়া কি, মায়ার নবীর কাছ থেকে আমি জান্নাত পাওয়ার দোয়াটা নিয়ে নেব। সাহাবায়ে কেরাম আবু বকরও চিন্তা করে, ওমরও চিন্তা করতেছে, আলীও চিন্তা করতেছে, একের পর এক সব সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও আলী বলো আল্লাহর রাস্তায় কি পরিমাণ দান করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, নবী আমার, আমি আমার আল্লাহর রাস্তার জন্য এই পরিমাণ দান করলাম, নেন। ওমর রে ডাক দিয়া কয়, রে ওমর আল্লাহর রাস্তায় কি পরিমাণ দান করবা। ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আমার ধন সম্পদ থেকে, আমি আমার ধন সম্পদ থেকে অর্ধেক আপনার রাস্তায় দান করিয়া দিলাম, যুদ্ধের রাস্তায় আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মায়ার নবী আমার হযরত ওসমানকে জিজ্ঞাসা করে, রে ওসমান বলো কি পরিমাণ দান করবা বলো। ওসমান ডাক দিয়া কয়, নবী আমার, আমি এই পরিমাণ দান করলাম। শেষ বেলা আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে আবু বকর তুমি কি পরিমাণ দান করলা। আবু বকর চোখের বাড়ি ফালাইয়া কয়, মায়ার নবী আমি কি পরিমাণ দান করলাম আপনি জানতে চান। ও নবী আমার, আমি আবু বকর দান করতে করতে আমার ঘরের মধ্যে কিছু নাই, এখন আমি আবু বকর, আপনি নবী যে বলেছেন দান করার জন্য, আমি এত বড় ফজিলত কেমনে ফালাইব। ও নবী আমার, আমি দানের দিক দিয়ে এত বড় ফজিলত আমি ফালাইতে চাই না। ও নবী আমার, আমার ঘরের মধ্যে তো কিছু নাই, দান করতে করতে সব দিয়া ফালাইছি, কিন্তু আমি আবু বকর এর পরেও ঘরের মধ্যে যা ছিল আমি আবু বকর ঝাড়ু দিয়া 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 আমি সব আপনার আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দানের ফজিলত অনেক বড়, তিনটা বড় বড় আমল। তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস। তিনটা বড় বড় আমল, এই তিনটা বড় বড় আমল গুনাহের ক্ষেত্র দেওয়া হইল, যে আমলগুলা বড় এত বলে যদি ঠিক মতন না করতে পারে তাইলে
বান্দাগুলা আমল করবে বড় কিন্তু হবে জাহান্নামী। তাহলে বড় আমলের মধ্যে আসলো, বড় আমলের মধ্যে আসলো শেষ বলে শহীদ, বলে দান করবা। যারা দান করবা আল্লাহর রাস্তায়, তিনটা বড় আমল থেকে একটা আছে যে দান করা আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় দান করা এটা এত বড় আমল, বলে বান্দা যদি দানটা কবুল হয়ে যায়, দানের কারণে আল্লাহ পাক ব্যক্তিগুলারে ধরিয়া আল্লাহ খুঁজিয়া খুঁজিয়া বান্দাদেরকে জান্নাতের মধ্যে ফেলাইবে।